আবারও দীর্ঘদিন পরে যে বাংলাদেশ বিমান বাহিনীর যে নতুন সার্কুলার অফিসার পদে সেটা কিন্তু প্রকাশ করেছেন তাদের ওয়েবসাইটে। এইখানে কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। আমাকে যারা প্রশ্ন করতেছেন, ভাইয়া বাংলাদেশ বিমান বাহিনীর সার্কুলার কবে নাগাদ দিবে, ইতিমধ্যে কিন্তু অফিসার পদে যে নিয়োগটি সেটা কিন্তু দিয়েছে। এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা এবং আবেদন কিভাবে করতে হবে, কবে নাগাদ আবেদন শুরু, সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে একটা কথা বলতে চাই, এই চ্যানেলটা কিন্তু আর্মি টিম দ্বারা প্রচারিত, তাই সবার আগে আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। এখানে যে বিশেষ শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষায় আপনার অবশ্যই পয়েন্ট থাকতে হবে 4.50। অবশ্যই বিজ্ঞান শাখায় পাশ হতে হবে, অথবা কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড, এ লেভেলের পদার্থবিজ্ঞান, রসায়ন অবশ্যই থাকতে হবে। আবার কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যাদের তড়িৎ, ইলেকট্রনিক, প্রকৌশল, কম্পিউটার, অন্য যে ইত্যাদি যে বিষয়গুলো আছে, প্রকৌশলের জিপি অবশ্যই 4 পয়েন্টের মধ্যে আপনার জিপিএ থাকতে হবে 3 পয়েন্ট। তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন ইঞ্জিনিয়ারিংয়ে। লজিস্টিক যেটা আছে, সমমান বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আপনাকে অবশ্যই 4.50 পেয়ে উভয় পরীক্ষায় পদার্থ ও গণিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লেভেলে আপনার 4 পয়েন্টের ভিতরে অবশ্যই 3 পয়েন্ট থাকতে হবে। এরপর যে টিএসসি বা যে পদটি আছে, এখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান শাখা হতে 4.50 উভয় পরীক্ষায় পদার্থ বিজ্ঞান বা গণিত ন্যূনতম লেটার এ গ্রেড থাকতে হবে, অথবা 5টি বিষয় বি গ্রেড, এ লেভেলের পদার্থবিজ্ঞান বা গণিত ন্যূনতম বি গ্রেড অবশ্যই থাকতে হবে। যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিএসসি কমপ্লিট অবশ্যই করতে হবে। জিপি আপনার 4 পয়েন্টের মধ্যে অবশ্যই 3 পয়েন্ট থাকতে হবে বাধ্যতামূলক। এরপর যে শিক্ষা, পদার্থবিজ্ঞান বা অর্থনৈতিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ হতে হবে। ন্যূনতম আপনার পয়েন্ট থাকতে হবে 4 পয়েন্ট। আবার বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম যে স্নাতক সম্মান সহ ডিগ্রি, জিপিএ অবশ্যই 4 পয়েন্টের মধ্যে আপনার 3 পয়েন্ট থাকতে হবে। এরপর যে বিশেষ সুযোগ সুবিধা আছে, অভিজ্ঞতা প্রার্থীর অগ্রাধিকার প্রদান করা হবে বিশেষ সুযোগ সুবিধা ভাতার ক্ষেত্রে। এখানে প্রশিক্ষণ অফিসার ক্যাডেট বার্ষিক বেতন 10,500 টাকা থেকে প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে অফিসারগণ বেতন ভাতা প্রাপ্ত হবেন। এরপর অনলাইনে আবেদন পদ্ধতি যেটা আছে, সরাসরি আপনারা বাংলাদেশ বিমান বাহিনীর যে ওয়েবসাইট আছে সেটাতে ঢুকবেন, ওয়েবসাইটের অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। এইখানে আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি অবশ্যই 1,000 টাকা, এটা কিন্তু ফেরতযোগ্য হবে না। আবেদন ফিটা এটা কিন্তু বিকাশ নগদের মাধ্যমে জমা দিতে পারবেন। জমা দেওয়ার আগেতে যে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন, এখানে ক্লিক করে আবেদন করবেন। আবেদন সাবমিট করার আগেই কিন্তু আপনার ভালোভাবে ঠিকানা ঠিক আছে কিনা সব কিছু দেখে নেবেন। আর আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড ব্যবহার করে আপনার যে অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু ডাউনলোড করে নেবেন। এরপর যদি কোনো সমস্যা দেখা যায়, এইখানে ইমেল দেওয়া আছে, 24 ঘন্টার ভিতরেই আপনারা সরাসরি এই ইমেলে যোগাযোগ করবেন। এখানে কিন্তু আবেদন করা যাবে 20 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত। আশা করি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি কোন কোন পদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতার দরকার, আর আবেদন ফি কত টাকা এবং আবেদন কিভাবে করতে হবে। আর আবেদন লিঙ্কটা আমার প্রথম কমেন্টেই দেওয়া থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কমেন্টের যথাযথ রিপ্লাই দেওয়া হবে। আর আপনারা জানেন যে এই চ্যানেলটা আর্মি টিম দ্বারা প্রচারিত, তাই সবার আগে আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।